দেখো সুনীল আমি খুব ক্লোজ বন্ধু, আমরা একসঙ্গে খেলেছি। সুনীলের আশাটা দেখো, সুনীলের এখন পাওয়ার কিছু নেই। সুনীল হয়তো সবই পেয়ে গেছে, ভারতীয় ফুটবলে এত বছর ধরে খেলা, এতগুলো ম্যাচ খেলেছে, 93টা গোল করেছে। তারপরে আমার খারাপ এটা লেগেছে যে ডিসিশনটা সুনীলের একটু নেওয়াটা ঠিক হয়নি, কারণ ইয়াং জেনারেশনকে সুনীল কোথায় দায়িত্ব ছেড়ে দেবে, সেখানে সুনীল দায়িত্ব না ছেড়ে দিয়ে সুনীল আবার দায়িত্ব নিচ্ছে। যাই হোক, সুনীল যদি স্ট্রাইকারে খেলে তো একটা ছেলের পজিশন তো নষ্ট হবে। যারা খেলছে, রহিম আলী হোক বা ডেভিড হোক, যারা স্ট্রাইকার আছে তারা খেলছে, তাহলে এরা কবে আসবে? এই দুটো ম্যাচের জন্য আমার মনে হয় একটা বাংলাদেশের সঙ্গে যদি আর মালদ্বীপের সঙ্গে যদি আমাকে সুনীলকে নিয়ে এখনও ভাবতে হয়, তাহলে এটা বুঝতে হবে ভারতীয় ফুটবল কিন্তু এগোচ্ছে না, ভারতীয় ফুটবল পিছোচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। তো এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাইছো, যে ইয়ং তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া উচিত কি? অ্যাজ এ লিডার, ক্যাপ্টেন মানে কি, আমি কারোর হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেলাম। আজকে সুনীল, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আজকে সুনীল লাস্ট ম্যাচ যখন এখানে খেলেছিল, তারপরে কাতার ম্যাচটা কেন খেললো না? কাতার ম্যাচটা তো সুনীল তাহলে খেলতে পারতো, একটা ভাইটাল ম্যাচ ছিল যেখানে 2-1 ইন্ডিয়া হেরে যায় কাতারে গিয়ে। ওই ম্যাচটা তাহলে সুনীলের খেলা উচিত ছিল, যখন অবসর নিল এখানে। এইগুলো বুঝতে হবে না? কিন্তু মানলো মার্কেস কি এর পিছনে দায়ী যে তরুণ প্রজন্মকে উঠতে দেওয়া যাচ্ছে না? সুনীল আজকে অবসর নিয়ে 8 মাস না 9 মাস হচ্ছে, তো এতদিনে একটা স্ট্রাইকার খুঁজে পেলো না? আমার মনে হয় এরকম কোচকে রাখার কোনো দরকার নেই, যে ক্লাব ফুটবলও দেখবে, দেশের ফুটবলও দেখবে, একটা স্ট্রাইকার খুঁজে বের করতে পারবে না। দেখো সুনীলের পারফরমেন্স যদি তুমি বলো, যদি অবসর না নিত, সুনীলের 12টা গোল করেছে এখন আইএসএল, সুনীলই খেলতো। যখন আমি একটা ছেলেকে অবসর নিয়ে নেওয়ার পরে এই দুটো ম্যাচের জন্য ডাকা, মানে তো কোনো মানে হয় না। আগামীকাল মোহনবাগানের সাথে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যদিও মোহনবাগান লিগ শিল্ড জিতে গেছে, তো কোনো কি আত্মতুষ্টির জায়গা রয়েছে মোহনবাগান শিবিরের জন্য? মোহনবাগানকে জিততে হবে, কারণ আমি একটা জিনিস বলে দিই, ফুটবল তো আমরা খেলেছি, আমরা জানি মোহনবাগানকে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, কেন উইনিং স্পিডটা হারালে চলবে না। যদি আইএসএল চ্যাম্পিয়ন হতে চাই, তাহলে এই যে গোয়ার সঙ্গে যে ম্যাচ, এটাও যেই খেলুক না কেন, প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা জিতবো। এই ম্যাচ যদি হেরে যায় বা ড্র করে, টিমে কিন্তু একটা, যেরকম লাস্ট ম্যাচ মুম্বাই সিটির সঙ্গে 2-2 করাতে আত্মতুষ্টির অভাবেই কিন্তু হয়েছে, ওভার কনফিডেন্স হয়ে গেলে কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু চ্যাম্পিয়ন হওয়া মুশকিল। তাই আমি মনে করি অ্যাজ এ প্লেয়ার, যে শুরু থেকে খেলো, যেই খেলুক না কেন, জিতে বেরো মাঠ থেকে, ড্র হারার কোনো গল্পই চলবে না। এরপরও একটা ন্যাশনাল ব্রেক রয়েছে, ফুটবলাররা ভারতীয় দলের শিবিরে যাবে, তো তার সেখানে যদি কোনো চোট আঘাতের কোনো ব্যাপার থাকবে, যেরকম কালকের ম্যাচে আমি শুনেছি আমাদের সুভাশিসও খেলতে পারবে না, কার্ডের জন্য নেই, তো এই জায়গাগুলো বুঝতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে ইস্ট বেঙ্গল যে এএফসি চ্যালেঞ্জ লিগে যে পারফরমেন্স করলো, খারাপ খেলেনি, কিন্তু গোলগুলো করা উচিত ছিল। আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে কোচের, যেটা হচ্ছে কোচ দিয়ামান জাকাসকে অতক্ষণ মাঠে রাখার থেকে আমার মনে হয় ডেভিডকে মাঠে রাখলে আরও ভালো করতো। বিষ্ণুর এই উত্থান, বিষ্ণু হলো ভালো ফুটবল খেলেছে। জিকসান, যেরকমভাবে জিকসানকে নিয়ে আসা হয়েছিল, এখনও পর্যন্ত সেরকম জিকসানে আমরা কিন্তু পারফরমেন্স দেখতে পাইনি। এত টাকা ট্রান্সফার ফি দিয়ে ওকে নিয়ে আসা হয়েছে। আনোয়ারের প্রসঙ্গ যদি আসে, তো আনোয়ার হয়েছে কি বলবে তুমি? ওখানে চেষ্টা করছে, মানে গোটা সিজনে যে ইস্ট বেঙ্গল মানে মোহনবাগান থেকে নিয়ে যে এলো ইস্ট বেঙ্গলে, ছোট হয়েছে যারা চলে গেছে, সেখান থেকে আমার ভালো লাগছে ওর খেলা থেকে। কিন্তু এফসি কাপের লাস্টে খেলাটা আমি দেখলাম ইস্ট বেঙ্গলের, আমার যথেষ্ট ভালো লেগেছে অ্যাটাকিং সব দিক দিয়ে। তুমি আরকাদাকের এগেনস্টে ইস্ট বেঙ্গল যাবে, তুর্কমেনিস্তান যে চলে গেছে অলরেডি দল, তো সেখানে কি আশা করছো? যে এক গোলে এমনি পিছিয়ে আছে, ওখানে কেমন ওয়েদার না ওয়েদার অনেক কিছু ব্যাপার আছে, সেটা দেখতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো।